হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের, যেটা হলো বিশ্বাস অর্জন করা। আমরা এই পৃথিবীতে কত রকম প্রাণী, কত রকম মানুষ দেখতে পাই। তার মধ্যে থেকে মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। আসলে সৃষ্টির সেরা জীব হলেও আমরা কি সম্পূর্ণ বিশ্বাস অর্জন করতে পেরেছি সবাই? না, পারি নাই। আসলে বিশ্বাসের দিক দিয়ে কোন প্রাণীটিকে আপনি সবচেয়ে এগিয়ে রাখবেন, সেটি আজকের বিষয়। তো চলুন শুরু করা যাক। শুরু করতেই প্রথমে আমাকে বলতে হয় যে আমরা আমাদের জানমালের নিরাপত্তা একমাত্র আল্লাহ তাআলাই করেন। তার মধ্যেও আমরা পৃথিবীতে দেখতে পাই যে কোনো জিনিস পাহারা দেওয়া বা নিজের বডিগার্ড তৈরি করা, এইসব কাজে নিয়োজিত করি মূলত মানুষকে। কেন নিয়োগ করি? যে আমার বডিগার্ড হিসেবে থাকবে, আমার গেট পাহারা দিবে, আমার আরও অন্যান্য জিনিস পাহারা দিবে মানুষ। আমি থাকা সত্ত্বেও অন্যজনকে আমি নিয়োগ করে রাখি বা টাকা দিয়ে বেতন চুক্তি হিসাবে রাখি যে তুমি আমার এখানে এগুলা কাজ করো এবং মাস শেষে বেতন দেওয়া হবে। আসলে মানুষ কি সেটি সম্পূর্ণ আদায় করতে পারে লাস্ট পর্যন্ত? আপনারা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন যে হয়তো একজন ধনী ব্যক্তি একজনকে একটি বাড়ির দায়িত্ব দিয়ে রেখেছেন বা গেটের দায়িত্ব দিয়ে রেখেছেন। তিনি 2-1 মাস বা 2-1 বছর সে দায়িত্ব পালন করার পর দেখা গেছে হয়তো তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, অথবা তার সম্পদ আত্মসাৎ করে বসে আছে, কাজ কাম ঠিক মতো করে না। এই যে বিশ্বাসের একটা বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসটি মানুষ ভঙ্গ করে দিয়েছে। বন্ধুরা, আমি এমন একটি প্রাণীর নাম বলবো যেটা আজ পর্যন্ত আমি দেখি নাই যে কেউ এরকম বলেছে যে বিশ্বাসঘাতকতা করেছে। সে প্রাণীটি হলো আমাদের সকলের চেনা কুকুর বা ডগ। আমাদের বাংলাদেশে তেমন প্রচলন না থাকলেও বিদেশি আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখতে পাই যে তারা কুকুরকে যেভাবে ভালোবাসে, মনে হয় মানুষকে সেভাবে ভালোবাসে না। আমরা গৃহপালিত পশু পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল যেভাবে পরিচর্যা করে থাকি, তার চেয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা পরিচর্যা করে থাকে। কুকুর মানুষের কাছে এই বিশ্বাসটা অর্জন করতে পেরেছে। কিভাবে অর্জন করতে পেরেছে? যে তাদেরকে কোনো দায়িত্ব বা ট্রেনিং করানোর পরে তাদের যে দায়িত্ব দেওয়া হয় তারা অবহেলা করে না। তারা কন্টিনিউয়াসলি সেই দায়িত্ব এবং মুনিবের হুকুম মতো চলে। তাকে যদি গেট পাহারা দিতে বলা হয়, ওই গেটেই বসে থাকবে। অন্য কোনো লোক এসে তার কাছে ঘুষ দেওয়ার চিন্তা করবে না, কারণ তিনি ঘুষ নেবেন না, তিনি ঘেউ ঘেউ করে উঠবেনই। তার কাছে কোনো প্রতারণার শিকার নেই, তার গেট দিয়ে কোনো কিছু ঢুকতে পারবে না, এটা মনে 100% নিশ্চিত ধরে নেয়। আর যদি ওখানে একটা মানুষকে দাঁড় করিয়ে রাখা যাইতো, তাহলে কেউ যদি 10 টাকা ঘুষ দিত একটা বিড়ি খাওয়ার জন্য, তাহলে উনি 10 টাকা থেকে কাইত, অর্থাৎ গেট খুলে দিত, যাও নিয়ে যাও, অন্য একটু অজুহাত দিয়ে বসতো। এই হলো বিশ্বাসের অর্জন, বা আমরা মানব জাতি হিসেবে কতটুকু আমরা নিজেরাই নিজেকে বিশ্বাস করতে পারি না। তো যদিও কুকুরকে বা কুকুরের
সাথে শরীরে লাগলে আমাদেরকে আমরা মুসলমান ধর্মে যারা আছি, আমরা মুসলিম, সেখানে নামাজ হবে না, আমাদের এর থেকে বিরত থাকা উচিত। তবে হ্যাঁ, আমি যে বিষয়টি তুলে ধরলাম যে মানুষকে যে অপমান করলাম এটা না, আমি এটাই বোঝাতে চেয়েছি যে একটা অবলা পশু সেটা মানুষের কিরকম বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলো, আর আমি আপনি মানুষ হয়েও, সৃষ্টির সেরা জীব হয়েও মানে সেটা অর্জন করতে ব্যর্থ। আসলে বিশ্বাস জিনিসটা যে আসলে কি জিনিস সেটাই আমরা বুঝতে চাইতেছি না, যার কারণে আজকে দেখা যায় যে অনেক প্রতারণার শিকার হই বা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। মানুষ মানুষকে বিশ্বাস করাটা আসলে কঠিন হয়ে গেছে, যে কার কাছে কি দায়িত্ব দেবেন, যে সর্ষে বুঝ ছাড়াবেন সর্ষের মধ্যে বুধ, এরকম একটা বিষয়। তো আসুন আমাদের সামনে যাতে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে যাতে এরকম বিশ্বাস ভঙ্গ না হয় সেই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। তো বন্ধুরা, সামনে অবশ্যই আমার পশু পাখির ভিডিওগুলো আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।